So we are starting May June 2020 paper 6 unit 6 okay. So 50 marks 1 hour 15 minutes papa 1 hour 1 hour 20 minutes right. Unit 6 1 hour 20 minutes unit 6 আরেকবার করব আরেকটা করি আচ্ছা So therefore question number 1, compound A is a green solid. Should I know? Compound A is a green solid. Mark green solid containing one anion identify kora. Last question paper ki dekhla? The same salt identification, right? So same দেখো repetition একই জিনিস এক নম্বর কোশ্চেন কি salt identification cation anion দেয়া থাকবে sometimes double salt থাকে মানে দুইটা cation একটা anion অথবা দুইটা anion একটা cation এরকম double salt থাকে sometimes যেমন ধরো সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এটা ডাবল সল্ট অ্যালুমিনিয়াম সোডিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন ফ্লোরাইড আয়ন তাহলে একটা অ্যানায়ন দুইটা ক্যাটায়ন এরকম থাকতে পারে কি বলে কি বলি আমরা বলো সবাই মোর দ্যান ওয়ান ক্যাটায়ন অর অ্যানায়ন যদি থাকে একটা সল্টে এটাকে কি বলে বলো এখনই তো বললাম ডাবল সল্ট এখনই তো বললাম রে বাবা ডাবল সল্ট লেখা আছে তো বইয়ে তোমাদের এখনই তো বললাম okay a sample of compound A was dissolved in distilled water forming a green solution okay green solution মানে কি পুরো আইডিয়া transition metal ion আর কিছু green color copper to কি green copper to blue চার্ট কই তোমাদের transition metal ion এর ওই চার্টটা ওইটা রেখে দিবা আয়রন আর ক্রোমিয়াম আর কিছু নাই আয়রন ক্রোমিয়াম ছাড়া ব্যারিয়ামের তো ফ্লেম কালার হচ্ছে অ্যাপল গ্রিন এটা তো ফ্লেম কালার না ওয়াটারে ডিসলভ করছো গ্রিন সলিউশন তিনটা আছে তিনটা ক্রোমিয়াম আয়রন 2+ আরেকটা কি তোমাদের চার্ট কই এই মারুফ আরেকটা কি তিনটার মনে গ্রিন কালার নিকেলের কালার কি নিকেল 2+ এখন একটু তো তোমাদের মনে রাখার দরকার আমার তো মনে রাখার দরকার নেই আমি এই কালার গুলো ইচ্ছা করে মনে রাখি না বুঝছো ভুলে যাই ইচ্ছা করে মাথা থেকে ইনফরমেশন সরাই দিই নিকেল এই যে দেখছো বলছে আয়রন ক্রোমিয়াম নিকেল রাইট তিনটা সো এইভাবে জিনিসটা ইয়া করা লাগবে গ্রিন সলিউশন তিনটা আছে আয়রন ক্রোমিয়াম নিকেল ওকে রাইট সো এটা যদি খেয়াল থাকে তাহলে ভালো মানে প্রেডিক্ট করতে পারবো আগে কি aqueous sodium hydroxide was added to the solution of A until there was no further change a pale blue precipitate B and yellow solution C were formed. The pale blue precipitate B was separated and tested. B dissolved in excess ammonia to form a deep blue solution containing a complex ion D identified by name or formula B and D. কি বলছে aqueous sodium hydroxide was added to solution of A until there was no further change. A pale blue precipitate B and yellow solution C were formed. Okay, দুইটা একটা precipitate পাইছো একটা yellow solution পাইছো right. The pale blue precipitate B was separated and tested. B precipitate data B it is dissolved in excess ammonia to form a deep blue solution containing a complex ion D identified by name or formula B and D. Pale blue precipitate কি এটা বের করতে বলছে আর হচ্ছে তোমার D complex ion টা কি after dissolving in excess ammonia forming deep blue solution এটা কি জিনিস এই গ্রিন সলিউশন থেকে কিন্তু আমরা এখন কোনো কিছু বের করতে পারতেছি না বিকজ এই গ্রিন সলিউশনের সাথে এটার কিন্তু ডিফারেন্স আছে তার মানে যেটা বোঝা যাইতেছে এটা হচ্ছে বোথ দ্য ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আর কালারফুল কথাটা খেয়াল করো মানে যদি শুধু ক্যাটায়নটা কালারফুল থাকতো তাহলে গ্রিন সলিউশন হইছে না ওয়াটারে ডিসলভ করার পরে তাহলে প্রেসিপিটেটটাও গ্রিন প্রেসিপিটেট পাওয়ার কথা ছিল এন্ড এক্সেস অ্যামোনিয়া দিলে গ্রিন সলিউশন ফর্ম করার কথা ছিল কিন্তু হইতেছে কি ওয়াটারে ডিসলভ করছি গ্রিন সলিউশন আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি এখন দেখতেছি আবার ব্লু প্রেসিপিটেট এক্সেস অ্যামোনিয়া দিছি পেল ব্লু প্রেসিপিটেট তার মানে ক্যাটায়নটা ইজ নট দ্য রিফ্লেকশন অফ গ্রিন কালার ক্যাটায়নের কালার গ্রিন না কথা বোঝা যায় কি বলতেছি এখন ক্যাটায়নের কালার যদি গ্রিন না হয় তাহলে সলিউশন গ্রিন হলো কিভাবে ডেফিনেটলি ইটস এ ব্লেন্ডিং অফ দ্য কালার অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ক্যাটায়নের একটা কালার অ্যানায়নের একটা কালার দুইটা ব্লেন্ড হয়ে এই গ্রিন সলিউশন
দুইটা কালারের মিক্সিং কিন্তু এটা, কথাটা বোঝা যায়? কারণ জিনিসটা খেয়াল করো, ওয়াটারে ডিজলভ করছি গ্রিন সলিউশন, তাহলে আমি প্রেডিক্ট করতেছি আচ্ছা এটা তাহলে ক্রোমিয়াম 3+ অথবা নিকেল 2+, অথবা এটা হ্যাঁ আয়রন 2+, কারণ এই তিনটা কালারই তো আমি ট্রানজিশন মেটাল আয়নে গ্রিন কালার দেখছি। এখন আমি দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আই এম এক্সপেক্টিং গ্রিন প্রেসিপিটেট ফর্ম করবে কনফার্ম। কেন? কারণ এটা তো ক্রোমিয়াম হইলেও গ্রিন প্রেসিপিটেট ফর্ম করবে, নিকেল 2+ হইলেও গ্রিন প্রেসিপিটেট ফর্ম করবে, আয়রন 2+ হইলেও আয়রন হাইড্রোক্সাইডের গ্রিন প্রেসিপিটেট ফর্ম করবে। এখন দেখতেছি প্রেসিপিটেট ব্লু, আবার উপরে কালার ইয়েলো কালার সলিউশন, তার মানে এখানে ডাল ভাই কুচ কালা, রাইট? মানে it's not what I am expecting. এটা তাহলে একটা ইয়েলো সলিউশন পাইতেছি, আবার একটা ব্লু প্রেসিপিটেট পাইতেছি। সো ব্লু প্রেসিপিটেট মানে হচ্ছে it's the responsible ion for cation because it is giving the precipitate, আর ইয়েলো সলিউশন ডেফিনেটলি এটা অ্যানায়নের কোনো কাহিনী আছে, ইয়েলো সলিউশনটা অ্যানায়নের কিছু একটা হবে। সো এই পেল ব্লু প্রেসিপিটেট আর তোমার ডিপ ব্লু সলিউশন, এটা কার? এই ক্যাটায়নটা কার? কোন ক্যাটায়ন? কপার 2+ হওয়ার কথা, বিকজ কপার 2+ কি করে? কপার 2+ কি করে? কপার 2+ কি করে? কপার 2+ নিজে একটা ব্লু সলিউশন, এটাকে যখন আমরা এক্সেস অ্যামোনিয়া বা সোডিয়াম হাইড্রোক্সাইড যাই, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া যাই দেই, এটা ইমিডিয়েটলি ব্লু প্রেসিপিটেট ফর্ম করবে, তাই না? এরপর আমি যদি এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিই কিছুই হবে না, বাট এক্সেস অ্যামোনিয়া দিলে প্রেসিপিটেট ডিসলভ হয়ে একটা পেল ব্লু সলিউশন ফর্ম করবে, রাইট? সো এটা কিন্তু আমি তোমাদেরকে টেবিল করতে বলছি। টেবিল যদি কেউ না করো, এই ট্রানজিশন মেটাল আয়ন থেকে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা। সো প্রেসিপিটেট বি শুড বি, বলো প্রেসিপিটেটটা কি হবে? এটা যদি কপার 2+ আয়ন হয় ক্যাটায়নটা, প্রেসিপিটেটটা কি হবে? কপার 2+ এর সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, তাহলে প্রেসিপিটেটের ফর্মুলা বলো। কপার হাইড্রোক্সাইড, ভেরি গুড, কপার হাইড্রোক্সাইড, রাইট? কপার হাইড্রোক্সাইড মানে এটাকে এইভাবেও লিখতে পারো, হাইড্রোক্সাইড যদি সরি 4, শুধু কপার হাইড্রোক্সাইড লিখলেই কিন্তু হবে। আমি তোমাদের এইটা দেখাইতেছি বিকজ তুমি যাতে এটা বুঝো যে আমাদের যাবে কপার ইজ 2+ এন্ড দুইটা হাইড্রোক্সাইড হচ্ছে 2-, ওয়াটার 4টা হচ্ছে 0, রাইট? তাহলে ওভারঅল চার্জ নাই। সো দিস ইজ দ্য কমপ্লেক্স, মানে প্রেসিপিটেট, রাইট? দিস ইজ সলিড এন্ড কমপ্লেক্স আয়ন ডি, এক্সেস অ্যামোনিয়া দিছো, কি হবে? কি হবে বলো? কমপ্লেক্স আয়ন ডি, হ্যাঁ, ডিপ ব্লু সলিউশন, এটার ফর্মুলা কি হবে? এই যে দুইটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড আর দুইটা ওয়াটার লিগ্যান্ড সাবস্টিটিউট হয়ে যায়, তাহলে কি হয়? 4টা অ্যামোনিয়া লিগ্যান্ড। সহজ না কিন্তু, যদি না পড়ো। আমি বলছি এটা পুরাটাকে একটা টেবিলে নিয়ে আসতে হবে, জাস্ট এক পেজ, এই পুরো ট্রানজিশন মেটাল আয়নের চ্যাপ্টারটা একটা পেজে চলে আসবে। বুঝছো কি বলছি? আয়ন্স গুলার কালার, হ্যাঁ, অ্যাকুয়াস সলিউশনে কি কালার দেয়। এরপর এক্সেস অ্যামোনিয়া বা অ্যামোনিয়া বা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকালি অ্যাড করলে প্রেসিপিটেট গুলো কি ফর্ম করে, এটা একটা উইথ রিঅ্যাকশন ওই কলামটার মধ্যে থাকবে। এরপর হচ্ছে এক্সেস অ্যামোনিয়া দিলে কি হয়, এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়, শেষ। এই 5টা কলাম থাকা উচিত। এটা একটা পেজ, এটাতে এই যে 20 পেজের কাজ শেষ। ওরা তো আলাদা আলাদা করে চ্যাপ্টার বানাইছে এগুলোকে, আমরা এই যে একটা টেবিলের মধ্যে নিয়ে আসি। তাহলে দুইটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড দুইটা ওয়াটার লিগ্যান্ড গেলে কি থাকবে? এই যে দুইটা ওয়াটার লিগ্যান্ড থেকে যাবে, আর এই যে টেট্রাঅ্যামাইন ডাইঅ্যাকোয়া কপার 2+ আয়ন। দেখো অ্যামোনিয়ার লিগ্যান্ডের ওভারঅল চার্জ নাই, ওয়াটার লিগ্যান্ডেরও চার্জ নাই, তাহলে ওভারঅল চার্জ অফ কপার কি? 2+। তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য সলিউশন, ডিপ ব্লু সলিউশন which is forming. বুঝা যায়? আমি ঠিক লিখছি কিনা দেখি। এগুলো কিন্তু প্যাটার্ন, বুঝছো? তোমরা যারা একটু কম ধরতে পারতেছো, এগুলো কিন্তু সব প্যাটার্ন, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্যাটার্নটা ফলো করলেই তুমি পারবা। এই যে দেখো কপার হাইড্রোক্সাইড, শুধু কপার হাইড্রোক্সাইড লিখলে হবে, এই যে দেখো কপার হাইড্রোক্সাইড লিখলে হবে। আর হচ্ছে এই টেট্রাঅ্যামাইন ডাইঅ্যাকোয়া কপার 2+ আয়ন, বেটার টু রাইট দ্য ফর্মুলা। তাহলে কি হয়েছে এখানে? দুইটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড, এর জন্য এটাকে এইভাবে লেখা প্র্যাকটিস করাটা বেটার সব সময় ট্রানজিশন মেটাল আয়নে। তোমার এখানে দুইটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড আর দুইটা ওয়াটার লিগ্যান্ড বের হয়ে যাবে। তাহলে এই যে দেখো দুইটা ওয়াটার লিগ্যান্ড রিমেইনিং, আর 4টা অ্যামোনিয়া লিগ্যান্ড দিয়ে দুইটা হাইড্রোক্সাইড আর দুইটা ওয়াটার লিগ্যান্ড সাবস্টিটিউট হয়েছে, লিগ্যান্ড সাবস্টিটিউট রিঅ্যাকশন। সো দ্যাট ইজ দ্য থিং।
তুমি এইটা যদি দাও ওয়াটার লিগ্যান্ড যদি না দেখাও স্টিল দে আর অ্যালাউইং বাট এখানে কিন্তু ওয়াটার লিগ্যান্ড আছে ইট ইজ অক্টাহেড্রাল স্ট্রাকচার কিন্তু এগুলো সব octahedral structure 6টা লিগ্যান্ড লাগে when another portion of B was heated gently the solid turned black suggests the name or formula of the black solid portion of B এই যে এটা precipitate B আছে না এটাকে যখন হিট দিছো তখন একটা black solid ফর্ম হচ্ছে what can be the identity of the black solid যখন ছোট ছিল তখন পড়ছো হ্যাঁ না ইয়ার খেয়াল আছে আমরা যে অক্সিজেনের একটা টেস্ট করছিলাম যে গ্যাস সিরিঞ্জ এদিকে পুশ করতাম এদিকে পুশ করতাম হ্যাঁ পার্সেন্টেজ অফ অক্সিজেন বের করতাম এই মাঝখানে কপার মেটাল রাখতাম ব্রাউন কপার মেটাল ওইটা যখন অক্সিডাইজ হইতো মানে যখন হিট দিতাম তখন এটা ব্ল্যাক হয়ে যেত পরে আবার ফ্লেমটাকে একটু সরায় দেওয়া লাগতো মনে আছে পার্সেন্টেজ অফ কপার বের করার যে একটা টেস্ট ছিল গ্যাস সিরিঞ্জকে এভাবে পুশ করা লাগতো রাইট হ্যাঁ তো ওই যে ব্ল্যাক সলিড কপার কি কোন কম্পাউন্ডে টার্ন করলে ও ব্ল্যাক সলিড হয় সিইও কপার অক্সাইড solid turn black suggests the name or formula of the black solid okay? It should be copper oxide as far as I think yes na copper oxide is black এটা তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছো বুঝছো আমি তো বলছি ইউনিট 6 এ ওরা সব টাইনা নিয়ে আসবে হ্যাঁ সো কপার অক্সাইড ইজ ব্ল্যাক মানে কোন একটা কম্পাউন্ডকে তুমি হিট দিছো এটা ব্ল্যাক হয়ে গেছে metallic compound so it should be oxide of that metal এভাবে জিনিসটা বোঝা দরকার okay excess concentrated hydrochloric acid was added to further portion of B excess concentrated hydrochloric acid দিছো and the mixture warmed এই আমার এটা লো সিস্টেম কি জানি বলে এটা যাইতেছে না কোনো ভাবে কালকে আমি অনেক কিছু রিমুভ করছি the precipitate dissolved to form a different yellow solution E identified by name or formula the complex and responsible for the yellow color solution in E concentrated hydrochloric acid দিছো এটাতে কি হবে কপার হাইড্রোক্সাইডের মধ্যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছো কি হবে এই কেমিস্ট্রি পড়ছো এই যে বাইট করে রাখছো আমি দেখতেছি এটা কি জিনিস ইয়ে না বুঝছি তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা কপারের বলো কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি ক্লোরাইড লিগ্যান্ড আছে ক্লোরাইড লিগ্যান্ডগুলো এই সব ইয়েকে হচ্ছে সাবস্টিটিউট করে দিবে ক্লোরাইড লিগ্যান্ড ইজ ভেরি পাওয়ারফুল এই যে কপার ক্লোরাইড লিখতেছে মারো তাহলে Cu আইডেন্টিফাই বাই নেম অর ফর্মুলা দ্য কমপ্লেক্স আর রেসপন্সিবল এন্ড CuCl4 ইজ ইয়েলো দেখো ইয়েলো না CuCl4 ইজ ইয়েলো তাহলে CuCl4 এটার ওভারঅল চার্জ কত বুঝা যায় দুইটা ক্লোরাইড লিগ্যান্ড হচ্ছে 2 মানে চারটা ক্লোরাইড লিগ্যান্ড হচ্ছে 4 কপার ইজ 2 তাহলে ওভারঅল চার্জ 2 এবং এটা বই এই যে দেখো বাইর করে রাখছে এই কেমিস্ট্রি আমি দূর থেকে দেখেই বুঝতেছি মানে ইয়েলো কালার দেখা যায় মানে এটা ডেফিনেটলি এই যে দেখো এই যে হেক্সাফোর কপার 2 আর এই যে ক্লোরাইড লিগ্যান্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেই তোমার এই কপার 2 টা তোমার ইয়ে হয়ে যাবে কপার হাইড্রোক্সাইড থাকুক বা কপার শুধু কপার 2 আয়ন থাকুক সবকিছু কপার ক্লোরাইড হয়ে যাবে এন্ড দ্য কালার ইজ ইয়েলো সো ইটস কেমিস্ট্রি মানে ট্রানজিশন মেটাল কেমিস্ট্রি এগুলো একদম প্যাটার্নে নিয়ে আসতে হবে নাইলে সবগুলারে তুমি স্ক্যাটার্ড রাখো কোথায় কি কালার ইট উইল বি আ নাইটমেয়ার ফর ইউ কিছুই পারবা না একদম প্যাটার্ন বক্স মেমোরাইজ করার খুব বেশি কিছু নাই প্যাটার্নটা ফলো করলে মানে তুমি এটাকে যত সুন্দর করে ডিজাইন করে গোছাবা তোমার লাইফ অত ইজি হয়ে যাবে ট্রানজিশন মেটাল তোমার প্যারা দিবে না আদারওয়াইজ প্যারা খাবা মারাত্মক প্যারা খাবা এগুলো কি মানুষের কাজ এই কালার মুখস্থ করা বোঝা কি কালার না কালার এই এবং এইটা কি এইটা এমন বাজে এডুকেশন আই সে যে এটা এক্সাম দেওয়ার পরের দিন জোর করে ভুলে যাওয়া মাথার মধ্যে প্যারাই রাখবা না লাইফে আরো অনেক কাজ আছে জোর করে ভুলে যাওয়া কি পড়ছিলাম ভুলে গেল জাস্ট মার্কস পাওয়া পর্যন্তই আর মার্কস ম্যাটার তো তাই না ওই দিন তোমাদেরকে শোনাইছিলাম নাকি ওই গল্প হাতির গল্প সব অ্যানিমেলের স্কুল দিছে
সব অ্যানিমেল আছে, সব অ্যানিমেলের বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ, তো ইয়ে হচ্ছে একটাই, সার্টিফিকেট দেয়া হয় একটা জিনিসের উপর, এটা হচ্ছে কে ভালো গাছে উঠতে পারে। এখন সবাই ফেল, শুধু বান্দরের বাচ্চা পাস, মানে টপার। হাতির বাচ্চারে পিড়াইতেছে হাতি যে তুই এত খাস সারাদিন, কিন্তু তোর রেজাল্ট এত খারাপ কেন? মাছের বাচ্চা তো বলতেছে মাসে যে আম্মা আমি তো 5 মিনিটের বেশি ক্লাসই করতে পারি না। তো লায়ন বলতেছে যে আপনি আপনার বাচ্চাকে ভালো করে খাওয়ান, দুর্বল, 5 মিনিটের বেশি ক্লাসে বসে থাকতে পারে না। ফিশ, মাছের বাচ্চা। হ্যাঁ, এরপর ওই সবগুলো পিটায় পিটায় নিয়ে যেতেছে। শিয়ালের সাথে মাঝখানে দেখা হয়েছে, তখন শিয়াল বলতেছে তোমরা কি করতেছো? বলতেছে আমাদের সময় তো স্কুল টুল ছিল না, এই গাধাগুলো সারাদিন খায়, এগুলো ফেল করে, শুধু এত টাকা পয়সা খরচ হইতেছে, 2টা টিউটর রাখছে, এরপরও ফেল করে। বাদরের সামনে মুখ দেখাইতে পারতেছে, বাদরের বাচ্চা টপার, আমাদের বাচ্চা সব ফেল। তখন শিয়াল বুঝাইলো যে তোমার ক্যাপাবিলিটি কি আছে এটা দেখো, তুমি কি কখন গাছে উঠতে পারো? আমাদের সময় তো স্কুল ছিল না, আমরা কেন গাছে উঠবো? যদি স্কুল থাকতো, আমরা যদি শিক্ষিত হইতাম, তাহলে ঠিকই গাছে উঠতে। একদম আমাদের প্যারেন্টের কথা বলতেছে। সবাইকে একই কাজ করা হবে, সবাইকে এই যে এইভাবে বৈশা ক্রোমিয়াম আয়নের টেস্ট কইরাই মার্কস পাওয়া। ইফ ইউ ক্যানট ডু দিস, ইউ আর ফেল। আর লাইফে তোমার কি আছে, তুমি অন্য কি কি পারো দরকার নাই। তুমি কেমিস্ট্রিতে ক্রোমিয়াম 3+ আয়নের কালার জানো নাকি? কত স্টুপিড বানাইতেছে আমাদের পুরো পৃথিবী এই এডুকেশন সিস্টেম, চিন্তাও করতে পারবা। অথচ ছোটবেলা থেকে যদি আমি ছোটবেলা থেকে যদি আম্মার কাছ থেকে শিখতাম যে 5টা মুরগি কিভাবে পালতে হয়, এই 5টা মুরগি আজকে, আমার এখন বয়স হচ্ছে 37, আজকে এই 5টা মুরগি 50 লাখ মুরগি হইতো, অ্যাটলিস্ট 50,000। এরপর কি, আমি ডিম খাইতাম, প্রত্যেকদিন চিকেন খাইতাম, মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, গরুর মাংস খাইতাম প্রত্যেকদিন। এখন গরুর মাংস খাইতে পারি 650-700 টাকা কেজি, রাইট? মানে মিডল ক্লাস ফ্যামিলি, আই এম সেইং মিডল ক্লাস ফ্যামিলি সবসময় গরুর মাংস খাইতে পারবে না। যাদের ইনকাম মোটামুটি ধরো 6 ডিজিট, 1 লাখ টাকা, একটু বড় ফ্যামিলি পারবে না। জানো না তো কি অবস্থা, বাজারের কি অবস্থা। আর বাকিগুলোর কথা তো বাদ দিলাম, ওরা যে কিভাবে বাইচে আছে, যারা রিক্সা পুলার বা ঢাকা শহরে, আর ইম্পসিবল। সো হোয়াটএভার, মানে যেটা বলতেছি যে লাস্টে ওই যে শিয়াল এদেরকে বললো যে তোমরা